لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. قل موتوا بغيظكم إن الله عليم بما في الصدور. صدق الله العظيم. হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, হেফাজতের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ তৌহিদি জনতা, সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের নৃশংস আক্রমণে শাহাদাত বরণকারী চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী তৌহিদি জনতা, আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে, মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মম, শুধু বর্বর নয় বরং ঘৃণ্য এক হত্যাকাণ্ড। প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে হিচড়ে নিয়ে হত্যা করবে, এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। বাংলাদেশ আজ অগ্নিগর্ভ, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, মানুষের এই ক্ষোভ, মানুষের হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হল, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলিফ হত্যাকাণ্ডের জন্য ইস্কনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার দেশবান্ধবদের বিরুদ্ধে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 15 বছর আমরা দেখেছি বাংলাদেশের আভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু অসৌজন্যমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্জিত বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে চরমগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ নীতি পরিবর্তন করো, তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো। অন্যতম বাংলার 20 কোটি মানুষ তোমাদের বিরুদ্ধে রাজপথে নামবে। বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য দেশের মানুষ ভাবতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই, চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা কথা দিবালোকের ন্যায় পরিষ্কার, সে ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। বারবার
দিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা চালিয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস প্রশ্রয় আশ্রয় থেকে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। এই ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। আমরা রক্ত দেব, আমরা জীবন দেব, আমরা লড়াই করব, বাংলাদেশের গৌরব রক্ষা করব, রক্ষা করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হেফাজতের প্রতিনিধি দল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছে। তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি, আলিফ হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। শহীদ আলিফ যে জন্য জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে ঢুকে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নির্ণয় করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খামখাম হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারোনি। প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার্ক অঞ্চল থেকে তুমি এক ঘরে হয়ে গিয়েছ। তোমার পাশে কোন দেশ নাই। চারপাশ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা নাক চেপে ধরি, তুমি দম নিতে পারবে না। বাংলাদেশের বুকের উপর দিয়ে তোমার সেবাদাসীকে বসিয়ে তুমি একতরফা ভাবে একটার পর একটা চুক্তি করে বাংলাদেশ বিরোধী সকল স্বার্থকে ধ্বংস করে একতরফা ভারত সকল স্বার্থ নিয়ে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিগত 15 বছরের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবার স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ থেকে পরিবর্তনের আহ্বান জানাই। আমি বলতে চাই, পলাতক শেখ হাসিনা, ফ্যাসিবাদী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা অসংখ্য অগণিত খুন এবং হত্যাকাণ্ডের আসামি। বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ। আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসকনের পক্ষে সাফাই গায়। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। আমরা ছোট হতে পারি, আমরা ভীরুকা পুরুষের দল নই। যদি আমাদের উপর যুদ্ধ চালিয়ে দাও, যদি আমাদেরকে এবারেই তুমি একতরফা হত্যা করবার চেষ্টা করো, যদি আমার জনপদকে আমার ভাইয়ের রক্ত দিয়ে যদি তুমি রঞ্জিত করো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো, এটাই হল বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট। কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা সাজে আমরা পা দেব না। আমরা কোনোভাবেই সহিংস কোনো কর্মসূচি পালন করবো না। শান্তিপূর্ণ ভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন করে তুলব। শান্তি হবে আমাদের হাতিয়ার, ধৈর্য হবে আমাদের সৌন্দর্য। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব। আমরা রাষ্ট্রকে বলবো, সরকারকে বলবো, চিন্ময় কৃষ্ণ দাসকে ভালোভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের তথ্যগুলো তার কাছ থেকে আপনারা উদ্ধার
হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সে তথ্য উদ্ঘাটন করুন। ভারত তাকে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে, কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে, সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখোশ উন্মোচন করে দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমাদের দাবি হলো শহীদ সাইফুল ইসলাম আলীর হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আওয়ামী বিরোধী আন্দোলনের সারির সম্মুখ কাতারের কোন কোন রাজনৈতিক দলের নেতারা মায়া কান্না কাঁদেন। স্বপ্ন দেখছেন ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় যাবেন। আল্লাহর নামে শপথ করে বলতে পারি ভারতের আর কোন লেসপেন্সার বাংলার ক্ষমতার মসনদে আসতে পারবে না। কাজেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান, ভারতকে নয় দেশের জনগণকে খুশি করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ সেই আধিপত্যবাদের যুগকে পেছনে ফেলে এসেছে। এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, মাথা উঁচু করে সামনে চলবে, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসকনকে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে। যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমাদের দেশে পথে যেতে আপনারা বাধ্য করবেন না, সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আগামী দিনের সংগ্রাম এবং যে কোনো উত্তাল সময়ে পাশে থাকবার দত্ত আহ্বান জানিয়ে ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সভাপতি খতিবে বাংলার মাওলানা জুনায়েদ আল হাবিব, সমবেত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আমার তৌহিদি জনতা, আমি প্রথমে এই প্রসঙ্গ ছাড়া একটা কথা বলতে চাই। আমাদের সমাবেশ আজকেই এখানে শেষ নয়, কিন্তু জুমার পরে শূন্য 4 রাকাত শূন্য পড়ার সময় দিয়ে যেন প্রোগ্রাম শুরু করা হয়, না হয় এখানে পরিবেশ নষ্ট হয়, লোকেরা সুন্দর করতে পারে না। ভবিষ্যতে আমরা এটা খেয়াল রাখবো। আজকে নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, তাদের কথার সঙ্গে আমি একমত। এর সঙ্গে যোগ করতে চাই, বাংলাদেশে বসে বসে যারা আমেরিকা আর ভারতকে আহ্বান জানায় বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য, ওরা বাংলাদেশের নাগরিক নয়, ওরা রাষ্ট্রদ্রোহী। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচার করতে হবে। বাংলাদেশ ইসকন বলে চিন্ময় আমাদের কেউ না, আমরা তাকে বহিষ্কার করেছি। আর ভারতের ইসকন বলে সে আমাদের বাংলাদেশের ইসকনের নেতা। কাজে এই যে দ্বিমুখী বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে বোঝাই যায় যে এই ইসকনের বড় নেতা সে হইল চিন্ময় কৃষ্ণ। এই চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে, একজন ইসকনের লোককে হত্যা করা হয় নাই, কিন্তু আমাদের মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা হত্যা করেছে। কাজী আপনার আমরা সাম্প্রদায়িক না তোমরা সাম্প্রদায়িক? ভারত ওইখানে বসে বসে বলে যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, কিন্তু তোমরা আমাদের মসজিদ দখল করে মন্দির নির্মাণ করছো, আমাদের
আমাদের ভাইদেরকে হত্যা করছো, তোমাদের নিজের খবর নেই আর আমাদের নাক গলায়। তোমরা একটা বৃহৎ শক্তি, আমরা স্বীকার করি। তাই বলে আমরা ইঁদুরের মতো গর্ত তালাশ করতে পারি না। আমরা তোমরা বাদ হয়ে থাকলে আমরা বিড়াল হয়ে তোমাদের বুকে আমরা আঘাত করব, আমরা মাটিতে লুকাবো না ইনশাআল্লাহ। আমাদের সরকারকে বলতে চাই, দেশের 18 কোটি মানুষ আছে আপনাদের সাথে, আপনারা সহজ করে সামনে আঘাত অন্যায়কারীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আর আরেকটি কথা না বলেই পারছি না, কোন দলের কোন নেতাকে এখান থেকে সরাতে পেরেছে, আওয়ামী লীগকে ভারতে পাঠিয়েছে, ভারত রক্ষা করতে পারে নাই। আপনারা মনে করেন দেশে যাবেন, এই দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়াইতে সময় লাগবে না। ওই সকল দলকে আমরা বলবো আপনাদের লোকগুলির মুখ সাবধান করে দিন, না হয় দরকার হলে আরেকটা বিপ্লব হবে। আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতি বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আমরা উগ্রতার পথ বেছে নিব না, আমরা শান্তির পথ বেছে নিব ঠিকই, আমরা ধৈর্য দেব ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে, জবাই করেছে, এরকম নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দার প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি। এখানে অনেক মুরব্বীরা আছেন, আমি ছোট মানুষ, বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা একটা দাবি উত্থাপন করতে চাই, বাংলার জমিন শান্তির জমিন, এই শান্তির জমিনে যেদিকে উগ্রতা প্রদর্শন করতে চায়, আল্লাহর কসম করে বলছে আমরা হাতে হাত ধরে বসে থাকতে চাই। উপস্থিত আজকে বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশে পরিষ্কার হয়ে গেছে, অতীত খুনি শেখ হাসিনা বাংলাদেশে উগ্র সন্ত্রাসী ইসকনকে মাঠে নামিয়েছে। এই ইসকনের মাধ্যমে শান্তিপ্রিয় বাংলাদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। এই ইসকনের সন্ত্রাসীরা দিনের দুপুরে আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আরিফকে হত্যা করেছে। বর্তমান সরকারের কাছে আমরা দাবি করছি, অবিলম্বে আইনজীবীর হত্যাকারীদেরকে গ্রেফতার করে ফাঁসির কাছে ঝুলাতে হবে। আর বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই, আমাদের রক্তের বিনিময়ে এই দেশে গত 5 আগস্ট বিজয় অর্জন হয়েছে। আমাদের রক্তের উপর আপনারা এই গভর্নমেন্টে আসীন হয়েছে, তাই আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে। আজকে পরিষ্কার দাবি, উগ্র সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করা না হয়, যেমনিভাবে এদেশের জনগণ বাংলাদেশকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, তেমনিভাবে বাংলাদেশ থেকে ইসকনকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। বাংলার জমিনে আমরা কোথাও ইসকনকে দাঁড়াতে দিব না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ইসকনের বিরুদ্ধে বলা মানে
হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাইদেরকে বলছি, আমরা আপনাদেরকে প্রোটেকশন দিব, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। আপনারা আর ইসকন এক নয়। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তাকে রাজি আছি এবং কিন্তু ইসকনকে সহ্য করতে রাজি নয়। রাস্তায় সমাবেশের পরে ইসকনের কোথাও কোনো কার্যক্রম দেখা যায়, জনগণ দাঁত ভাঙলে জমা দেবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন সংগ্রামী তৌহিদি জনতা। আমরা 5 আগস্টের পরে দেখেছি আমাদের দেশের এবং জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রেক্ষিতে চিটাগাংয়ে শহীদ আরিফকে শহীদ বরণ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিগত পলাতক প্রধানমন্ত্রীর বিবৃতি এবং এক দিক থেকে চিন্ময় প্রকাশের মুক্তি চাওয়া একই সূত্রে গাথা। আমরা মনে করি এর দায়ভার প্রধানমন্ত্রী বিগত প্রধানমন্ত্রীকেই নিতে হবে। অতএব ইসকনের বিরুদ্ধে আমাদেরকে দুবার আন্দোলন গড়ে তুলতে হবে। তবে আমাদের কথা পরিষ্কার, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করবে, হেফাজতে ইসলাম তাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে। সভাপতি ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় বক্তব্য সকলেই রেখেছেন। বিশেষ করে আমাদের যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর সেক্রেটারি জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি, 12টার গাড়ি আরো লম্বা। 2 নম্বর কথা বলতে চাই, 800 বৎসর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে, হিন্দু এই দেশে ছিল। যদি আমরা হিন্দুদের প্রতি কোন বিদ্বেষ ভাব থাকত, রাষ্ট্র সদস্যর পরে তুলার আসি দিয়া বাড়ি সালাম দিয়ে পাওয়া যেত না। 2 নম্বর কথা বলতে চাই, আমার বাংলাদেশের বেশিরভাগ সরকার শাসনের দরজা দিয়ে যখন ভেঙে চলে গেছেন, এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। সেই দিয়ে শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামিয়েছেন, মিথ্যা উদহাত উঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন। তখন আজকে মনে থাকার কথা, হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজতে ইসলাম, মাদ্রাসা, আলেম ওলামায়ে কেরাম, আমরা আপনাদের পাহারাদারি করেছি। গত কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে আপনাদের, ভারতে তো শান্তিতে পূজা পালন করতে পারে নাই, আমরা যেভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি। সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই, বাংলাদেশে বসবাস করবেন, সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই, আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছেন। আমাদের আপত্তি নাই, মন্ত্রী হন, মিনিস্টার হন, বড় বড় অফিসার হন, কিন্তু বাংলাদেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, পরিষ্কার বলে দিতে চাই, আমরা পোল্ট্রি মুরগি নয়। আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পোল্ট্রি মুরগি পালি না। কথা বলতে চাই, কারো কারো এখনো আওয়ামী লীগ খাওয়াতে পারে, আওয়ামী লীগ কৃষকদের বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুম হত্যা হয়েছে অনেক। তারপরও এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খারাপ হয়, আপনাদের জন্য অনেক দুঃখ। আমার মনে হচ্ছে আপনারা ভারত দূষণ নীতি পালন করছেন, ভারতের সাথে যদি সম্পর্ক আপনাদের খারাপ হয় ক্ষমতায় যাইতে পারবেন না। কথা বলেছেন, ভারত দূষণ নীতি পালন করে ভারতের সমাবেশ হয়, আগামীতে কাউকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। শেষ কথা আপনাদের সামনে বলবো, ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পরাজিত শক্তির ষড়যন্ত্র যেদিক থেকে আসে সেদিক থেকে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। যদি তা ব্যর্থ হয়, কোন ষড়যন্ত্র হয়,
হেফাজতের বক্তব্য আজকের সমাবেশ এখানেই শেষ হবে। ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আগমন করেছেন, কষ্ট করে জমার পরে যারা এসেছেন, ধন্যবাদ জানাই বলতে চাই হেফাজত ইসলাম বাংলাদেশের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে প্রয়োজনে কাপড় বেঁধে 24 ঘন্টার নোটিশে মাঠে নামছে। প্রস্তুত আছেন কিনা জানতে চাই। والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله يسمعك আমাদের আশায় কবুল করো, আমাদের ইসলামকে কবুল করো। আমরা যে যেখান থেকে এসেছি শান্তিপূর্ণভাবে যার যার অবস্থানে ফিরে যাও। কোন মিছিল আমাদের কর্মসূচিতে নাই, মিছিলের কর্মসূচি নাই। আমরা শান্তিপূর্ণভাবে যার যার অবস্থানে ফিরে যাবো।